আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যার উপস্থাপন। অর্থাৎ কোনো একটা সংখ্যা সেটা কি ধনাত্মক বা প্লাস সংখ্যা, নাকি কোনো একটা সংখ্যা ঋণাত্মক বা মাইনাস সংখ্যা। তো এইগুলোই হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। তো এই যে চিহ্নযুক্ত সংখ্যার উপস্থাপন মূলত তিনটা পদ্ধতিতে করা হয়। তিনটা পদ্ধতিতে। এক নম্বর পদ্ধতি হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি। প্রকৃত মান গঠন পদ্ধতি পদ্ধতি দুই নম্বর হচ্ছে এক এর পরিপূরক পদ্ধতি এবং তিন নম্বর হচ্ছে দুই এর পরিপূরক পদ্ধতি। এই তিন ভাবে কোন একটা সংখ্যাকে চিহ্ন সহ উপস্থাপন করা হয়। ধরো যে কোনো একটা সংখ্যা আমি লিখলাম 22, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাই না? এটাই কিন্তু একটা চিহ্নযুক্ত সংখ্যা। এখন একে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে কেমন হবে? বাইনারিতে কেন প্রকাশ করতে হবে? কারণ কম্পিউটার তো আর আমাদের ভাষা বুঝবে না। আমরা যে ডেসিমেল সংখ্যা 22 লিখলাম, কম্পিউটার তো তা বুঝবে না। কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি। কম্পিউটার বাইনারি ছাড়া কিছু বোঝে না। সেই জন্য ও প্রথমে এই যে ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে নেবে, এবং সেটা হতে পারে 8 বিটের, হতে পারে 16 বিটের, হতে পারে 32 বিটের, হতে পারে 64 বিটের, হতে পারে 128 বিটের, এইভাবে আর কি। অর্থাৎ দ্বিগুণ করে করে দেখো বাড়ছে। অর্থাৎ প্রথমটার দ্বিগুণ দ্বিতীয়টা, দ্বিতীয়টার দ্বিগুণ তৃতীয়টা, তৃতীয়টার দ্বিগুণ চতুর্থটা, চতুর্থটার দ্বিগুণ হচ্ছে পঞ্চমটা, এইভাবে বাড়তে বাড়তে চলে যাবে। তো আমরা 8 বিটের টা ইউজ করব, কারণ মেলা লেখা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এখন তুমি এই যদি 22 কে তুমি যদি বাইনারিতে রূপান্তর করে নাও, বাইনারিতে রূপান্তর যদি করো তাহলে কি হবে দেখো তো। 22 কে যদি বাইনারিতে রূপান্তর করো 22, তুমি যখন এই 22 কে বাইনারিতে প্রকাশ করতে চাইবা, এই 22 তো একটা ডেসিমেল সংখ্যা। কেন? কারণ আমরা সচরাচর ডেসিমেল সংখ্যাই ইউজ করি, আর আমরা কম্পিউটারে যখন লিখবো তখন ডেসিমেল সংখ্যায় লিখবো। সেজন্য এটা একটা ডেসিমেল সংখ্যা। তো একে যখন আমি বাইনারিতে রূপান্তর করব, তখন আমি বাইনারির ভিত্তি দ্বারা ভাগ করতে করতে যাব। দেখো বাইনারির ভিত্তি কত বলো? 2। তাহলে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে 11 দুগুণে 22। ভাগশেষ কত বলতো? 0। আবার 2 দিয়ে ভাগ করবা যতক্ষণ না ভাগফল 0 আসবে। এটা কিন্তু ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। দেখো 5 বারে যায়, 5 দুগুণে 10 হয়, তাহলে কিন্তু 1 অবশিষ্ট থাকে। আবার 2 দিয়ে ভাগ করো, দেখো 2 দুগুণে 4 হয়, এখনো 1 অবশিষ্ট থাকে, তাই না? আবার 2 দিয়ে যদি ভাগ করো তাহলে 2 ওকে 2, তার মানে ভাগশেষ কিছু নেই, মানে 0, তাই তো? আবার একে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে এখানে কত হবে? 0 হয়ে যাবে, এবং এখানে হবে 1। তোমরা যদি না বুঝে থাকো তাহলে দয়া করে তোমরা প্রথম ভিডিওটা দেখবা। প্রথম ভিডিওটা যদি দেখো তাহলে ইনশাল্লাহ তোমরা ক্লিয়ার হবা। এখন এটাকে আমরা কিভাবে সাজাবো? আমরা এরকম নিচ থেকে উপরে পর্যায়ক্রমে সাজাবো, অর্থাৎ 1 0 1 1 0। তো লেখো 1 0 1 1 0, তাই না? এটা এখন এটা কয় বিটের হলো বলো? 1 0 1 1 0, 5 বিটের হয়েছে। দেখো 3 আর 2 5 বিট, তাই না? আমরা পরিণত করব কত বিটের? 8 বিটের। মানে কম্পিউটার হয় 8 বিটে পরিণত করে, নাই 16 বিটের, নাই 32 বিটে, এইভাবে পরিণত করে। আমরা 8 বিটেরই নেব। তাহলে আরো 3টা শূন্য তোমার দিতে হবে, তাহলে 1 2 3। ঠিক আছে? এটা হলো প্লাস 22। এখন প্রকৃত মান গঠন পদ্ধতিতে একে আমরা কিভাবে মাইনাসে পরিণত করব? তার আগে মনে রাখবা, এই যে বাইনারিতে বাইনারিতে এই যে এম এস ডি তে যেটা থাকবে, এর মানে কি? মোস্ট
সিগনিফিক্যান্ট ডিজিট মানে সব থেকে ইম্পর্টেন্ট যে ডিজিটটা, ধরো এমন আছে, তাহলে সর্ববামে কি আছে বলো? সর্ববামে আছে 1, তো 1 কে তুমি মুছে দাও, তাহলে 0 হয়ে যাচ্ছে সব। তুমি 1 ছিল তোমার কাছে, তার মানে যদি এটা টাকার হিসাবে করো তাহলে কত হয়ে গেল? তো 10,000 টাকা। তুমি শূন্য মুছে দাও, তোমার টাকা কত হলো? 0 টাকা হয়ে গেল। বাট এখানে এটা ঠিক রাখো, শেষের একটা মুছো, তাও তো তোমার 1,000 টাকা হচ্ছে নাকি? তাও তো থাকছে, এর মতো তো একবার 0 হচ্ছে না। তার মানে এইটা হলো মোস্ট সিগনিফিকেন্ট, আর এইটা হলো LSD মানে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মানে একটু কম, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ডিজিট। ঠিক আছে? তো এই মোস্ট সিগনিফিকেন্ট ডিজিটটা যদি শূন্য হয় তাহলে মনে রাখবা সেটা হলো ধনাত্মক সংখ্যা, এবং এই মোস্ট সিগনিফিকেন্ট ডিজিটটা যদি 1 হয় তাহলে সেটা হবে ঋণাত্মক সংখ্যা। তাহলে কি বললাম? যদি প্লাস হয়, সরি 0 হয় তাহলে প্লাস, আর যদি 1 হয় তাহলে মাইনাস। ঠিক আছে, মাইনাস। এটা কিসের ক্ষেত্রে? এটা হলো বাইনারির ক্ষেত্রে, বাইনারির ক্ষেত্রে এটা। ঠিক আছে, এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে বাইনারির ক্ষেত্রে। এখন এই প্রকৃত মান গঠন পদ্ধতিতে আমরা যখন -22 গঠন করব তখন শুধুমাত্র এই মোস্ট সিগনিফিকেন্ট ডিজিটটা 0 এর জায়গায় 1 হবে, বাকিগুলো যা আছে তাই থাকবে, অর্থাৎ 0 0 1 0 1 1 0 এমন হবে। এইটা হচ্ছে আমাদের প্রকৃত মান গঠন পদ্ধতি। এখন এখানে একটা সমস্যা হয়। কি সমস্যা? আমরা যদি 0 এর ক্ষেত্রে হিসাব করি, যখন আমি +0 লিখবো, 8 ডিজিটের যদি তুমি এটা করো তাহলে কি হবে বলো তো? 8টা 0 হবে। 1 2 3 4 5 6 7 8টা 0। এখন তুমি যখন -0 করবা তখন এই মোস্ট সিগনিফিকেন্ট ডিজিটটা 1 হবে, বাকি সব 0 হবে। 1 2 3 4 5 6 7 8টা, এই তো। এখন +0 মানেও 0, -0 মানেও 0, দুইটা মানেই 0, তো দুইটা 0 0, তো তার 0 এর মান কিভাবে দুই রকম আসে? তো এইটা হলো এই প্রকৃত মান গঠন পদ্ধতির একটা ত্রুটি। ঠিক আছে, এরপরে আসলে হলো একের পরিপূরক পদ্ধতি। এটা কেমন? একের পরিপূরক পদ্ধতি দেখো, একের পরিপূরক পদ্ধতি। ধরো ওই +22, হ্যাঁ, +22 কত আছে বলতো? 0 0 0 1 0 1 1 0 এমন আছে, তাই তো? এখন যখন আমি -22 করব তখন জাস্ট উল্টিয়ে যাবে। উল্টানো বোঝো? 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, তাহলে এখানে হবে 1, এখানেও হবে 1, এখানেও হবে 1, এখানে হবে 0, এখানে হবে 1, এখানে হবে 0, এখানে হবে 0, এখানে হবে 1। এটা হলো অনস কমপ্লিমেন্ট বা একের পরিপূরক পদ্ধতি। এখন এই পদ্ধতিতে আমরা যদি এই 0 নিয়ে হিসাবটা করি তাহলে কি হয় দেখো তো? আমরা যদি +0 নিই তাহলে কি হবে? 1 2 3 4 5 6 7 8, আমি 8 বিটের রেজিস্টারের জন্য হিসাব করছি। ওকে, তোমরা ইচ্ছা করলে 16 বিটের রেজিস্টারের জন্য হিসাব করতে পারো। যদি -0 নিয়ে হিসাব করি তাহলে অনস কমপ্লিমেন্ট অনুযায়ী কি হবে বলো? অনস কমপ্লিমেন্ট অনুযায়ী কি হবে? যেখানে যেখানে 0 সেখানে সেখানে 1, তার মানে সবই হবে 1, এমন এমন হবে। তাহলে এই দুইটাই তো 0, তা -0 মানেও তো 0, +0 মানেও 0, মানে দুইটার মানই হচ্ছে 0। তো 0 এর মান দুই রকম কিভাবে আসে? তার মানে এই এখানেও একটা ত্রুটি আছে, তাই না? এখানেও কি একটা ত্রুটি আছে? ওয়ান্স কমপ্লিমেন্টেও ত্রুটি আছে। এবার যদি আমরা টুস কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করি, অর্থাৎ 2 এর পরিপূরক পদ্ধতি নিয়ে আলোচনা করি, তাহলে কি হবে দেখো? টুস কমপ্লিমেন্ট, তো আমরা টুস কমপ্লিমেন্টে কিভাবে রূপান্তর করব চলো দেখি আমরা।
তাহলে এটা করতে হলে তোমার প্রথম হলো অনস কমপ্লিমেন্ট করা লাগবে, ঠিক আছে? অনস কমপ্লিমেন্ট করে তার সাথে এক যুক্ত করবা, করে যেটা পাবা সেটাই হবে আমাদের টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে? তাহলে অনস কমপ্লিমেন্ট করার পরে কি করবা, এক যোগ করবা, করে যেটা পাবা সেটা হবে আমাদের টুস কমপ্লিমেন্ট। তো আমরা প্লাস 22 সমান কি লেখা যাবে, 0 0 0, তারপর হচ্ছে 1 0 1 1 0, তাই না? একে যখন আমি -22 পরিণত করব টুস কমপ্লিমেন্ট অনুযায়ী বা টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে, তখন কেমন হবে দেখো। প্রথমে একে কি করতে হবে বলতো, অনস কমপ্লিমেন্টে পরিণত করতে হবে। তাহলে করো, তাহলে অনস কমপ্লিমেন্ট, অনস কমপ্লিমেন্ট সমান কি হবে বলো, যেখানে যেখানে 0 সেখানে সেখানে 1, তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1 মানে 0, এখানে 0 মানে 1, এখানে 1 মানে 0, এখানে 1 মানে 0, এখানে 0 মানে 1, এমন। এখন এর সাথে আবার কত যোগ করতে হবে বলো তো, 1 যোগ করতে হবে। তো 1 যোগ করো, যোগ হচ্ছে 1। এখন একটা জিনিস লক্ষ্য করো, এটা তো 8 বিটের রেজিস্টারের জন্য, তাই না? তাহলে আমরা কিন্তু এই বামে যত ইচ্ছা শূন্য দিতে পারি, কোনো সমস্যা নাই। এর সাথে মেলানোর জন্য আমরা যত ইচ্ছা শূন্য দিতে পারি, দিলাম। এখন তুমি যোগ করো, যোগ করলে কি হবে বলো তো, 1 1 যোগ করলে কত হয়, 2 হয়। আচ্ছা, বাইনারিতে কি 2 বলে কোনো ডিজিট আছে? বাইনারিতে তো 0 আর 1 ছাড়া কোনো ডিজিট নেই। বাইনারিতে 0 আর 1 ছাড়া কোনো ডিজিট নেই। এখন 1 আর 1 যোগ করলে 2 হয়। তা 2 টা তুমি বসাতে পারবে না, কারণ বাইনারি তো ওই মানই নেই। তা তুমি বসাবে কিভাবে? তো এর জন্য আমাদের কি করতে হবে জানো, যোগফল থেকে ভিত্তি বাদ দিতে হবে। যোগফল বিয়োগ ভিত্তি সর্বদাই, এবং সাথে হাতে এক থাকবে, ঠিক আছে? এবং হাতে এক থাকবে। তাহলে যোগফল থেকে ভিত্তি বাদ, যোগফল কত হচ্ছে, 1 1 যোগ করলে 2, তাহলে 2 যোগফল হচ্ছে 2 বিয়োগ ভিত্তি কত, এই যে বাইনারির ভিত্তি কত, 2 না? তাহলে বিয়োগ 2 মানে কত হচ্ছে, 0। তার মানে এখানে কত হবে, 0। হাতে কত, 1। তাহলে এই কলামের সাথে এই কলামের কাজ কিন্তু শেষ। এবার এই কলাম, এখন এই কলামের সাথে তুমি যদি 1 যোগ করো, তাহলে 0 0 যোগ করলে 0, তার সাথে 1 যোগ করলে 1 1 তো বসবে, কারণ 1 তো আছে। হাতে এবার কিন্তু একও থাকবে না। যখন মানে একের অধিক হয়ে যাবে তখনই হাতে থাকবে, তাছাড়া হাতে থাকবে না। এরপরে 0 0 যোগ করো 0, তারপর 1 0 যোগ করো 1, 0 0 যোগ করো 0, 1 0 যোগ করো 1, 1 0 যোগ করো 1, 1 0 যোগ করো 1। এই যেটা পেলে তুমি, এই যেটা পেলে, এটাই হচ্ছে আমাদের ট্রুস কমপ্লিমেন্ট। ওকে, ট্রুস কমপ্লিমেন্ট অনুযায়ী -22, খুবই ইজি কিন্তু। এখন এটার একটা শর্টকাট আছে। শর্টকাটটা কেমন, আমরা ডিরেক্টলি এতটুকু না করে, ওকে, এতটুকু না করে ডিরেক্টলি আমরা এখান থেকে এখানে আসতে পারি। কিভাবে? আমরা ডান থেকে বামের দিকে যাব, ডান থেকে বামের দিকে যেতে যেতে যেই 1 পাবো সেই থেমে যাব। বুঝে গেল? 1 কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, এখানে থেমে যাব। বাম থেকে ডানে যাব, তাহলে বাম, এই যে বাম, এখান থেকে শুরু করো, 0 1 1 আমি পেয়ে গেছি, ভালো কথা। তারপরে এই 1 আমি পাওয়া পর্যন্ত ঠিক থাকবে, তারপরে যেগুলো হবে সেগুলো হবে অনস কমপ্লিমেন্ট। ওকে, সেগুলো কি কমপ্লিমেন্ট হবে, অনস কমপ্লিমেন্ট, মানে যেখানে 1 সেখানে 0। তাহলে এই 1 এর জায়গায় কি হবে, 0 বসাও, এই 0 এর জায়গায় 1, এই 1 এর জায়গায় 0, এই 0 এর জায়গায় 1, এই 0 এর জায়গায় 1, এই 0 এর জায়গায় 1। দেখো তো এইটার এটা সেম হলো কিনা, এইটার এটা কিন্তু সেম হয়েছে, দেখো। তার মানে তুমি যদি এটুকু না করে সরাসরি করো তাও হবে, কোনো সমস্যা নেই, তুমি বুঝলেই হলো। আর স্যারও তো এমনি বুঝে যাবে। তাহলে এই হলো আমাদের টুস কমপ্লিমেন্ট অনুযায়ী -22 এর মানটা, ঠিক আছে? এখন 0 এর ক্ষেত্রে দেখি তো এই ঝামেলা বাধাই কিনা, এই প্রকৃত মান গঠন পদ্ধতি, তারপরে
অনস কমপ্লিমেন্ট, এদের ক্ষেত্রে দেখলাম যে জিরোর ক্ষেত্রে ঝামেলা বেঁধে গেছে। এখন দেখি তো এর ক্ষেত্রে ঝামেলাটা বাঁধে কিনা, চলো দেখি। প্লাস জিরো মানে কি, 1 2 3 4 5 6 7 8, 8 বিটের রেজিস্টারের জন্য 8টা জিরো। তাহলে মাইনাস জিরো মানে কি বলতো? মাইনাস জিরো মানে আমরা যদি শর্টকাটে করি সাপোজ, তাহলে বাম থেকে ডানের দিকে যাব, তাই তো? অন যতক্ষণ না পাবো ততক্ষণ থামবো না। তাহলে যাচ্ছি, বাম থেকে ডানে যাচ্ছি, বাম থেকে ডানে যাচ্ছি, বাম থেকে ডানে যাচ্ছি, এক পাইনি আমি, এক পাইনি কিন্তু, তার মানে সবাই জিরো হবে। এক পেলে তারপরে নাই অনস কমপ্লিমেন্ট হতো, বাট এক তো পেলাম না, তার মানে অনস কমপ্লিমেন্ট হওয়ার সুযোগ নেই। তাহলে দেখো তো, এখন প্লাস জিরো মাইনাস জিরো মান জিরো আসলো কিনা, মানে প্লাস জিরো আর মাইনাস জিরো মানে একই আসলো কিনা, একই আসলো। তাহলে প্লাস জিরো মাইনাস জিরো মান যেহেতু একই এসছে, তার মানে এই পদ্ধতিটাই হচ্ছে পুরোপুরি সঠিক পদ্ধতি, টুস কমপ্লিমেন্টটাই কি পুরোপুরি সঠিক পদ্ধতি। এখন এইটা যদি কেউ ডিটেলসে করতে চাও, ডিটেলসে করতে চাও, তাহলে কিভাবে করবা? দেখো, আমরা এই যে কি করবো প্রথমে বলো তো, যখন এর এর অনস কমপ্লিমেন্ট করবো, তাই না? একটু দেখো, এর অনস কমপ্লিমেন্ট করবো, তাই না? অনস কমপ্লিমেন্ট যদি করো, তাহলে যেখানে যেখানে জিরো সেখানে সেখানে ওয়ান, তার মানে সবাই অন হবে। 8টা জিরো, 8টা ওয়ান, তাই না? এখন এর সাথে কত যোগ করতে হবে বলো তো? ওয়ান যোগ করতে হবে। তাহলে বামে আমি যত ইচ্ছা তত শূন্য দিতে পারবো, দিলাম। তাহলে ওয়ান যদি যোগ করো, ওয়ান আর ওয়ান যোগ করলে 2, একের থেকে বেশি হয়ে গেছে, মানে যোগফল থেকে ভিত্তি বাদ দিতে হবে। তাহলে যোগফল 2 ভিত্তিও 2 বাদ দিলে কত? 0। হাতে কত? 1। এই কলমের সাথে 1 যোগ করলে 2, আবার একের থেকে বেশি হয়ে গেছে, তাহলে যোগফল থেকে ভিত্তি বাদ, তার মানে আবার 0। এখানেও 0 হবে না, এখানেও 0 হবে, এখানেও 0 হবে, এখানেও 0 হবে, এখানেও 0 হবে, এখানেও 0 হবে। ঠিক আছে? আমি একটু এখানে দেখাই। তাহলে এই কলামে তুমি যদি যোগ করো, তাহলে হাতে 1 ছিল, 1 আর 1 2, তার সাথে 0 যোগ করলে 2। যোগফল থেকে তুমি যদি ভিত্তি বাদ দাও, তাহলে কিন্তু হবে হচ্ছে 0। এখন হাতে কত? হাতে হচ্ছে 1, সেটা এখানে তার পরের কলামে বসবে, তার পরের কলামে, তাহলে এখানেও মনে মনে একটা 0 আছে। তাহলে 1 আর 0 যদি যোগ করো, তাহলে কত হয়? 1 হয়। এখন তুমি বিট গুণে দেখো কয়টা বিট, 1 2 3 4 5 6 7 8 9টা হয়ে গেছে, বাট 8 বিটের রেজিস্টার না এটা, তার মানে বাম থেকে একটা ডিজিট মুছে যাবে এইভাবে, বাম থেকে একটা ডিজিট মুছে গেল। দেখো তো আসছে কিনা, আসছে কিন্তু। এটাই কি বলতো? মাইনাস জিরো, কি অনুযায়ী? টুস কমপ্লিমেন্ট অনুযায়ী। বুঝে গেল? এটা হলো টুস কমপ্লিমেন্ট অনুযায়ী মাইনাস জিরোর মানটা। এটাই তো, খুবই ইজি। এখন আমরা চিহ্নযুক্ত সংখ্যার যোগ বিয়োগ করবো একটু, ঠিক আছে? চিহ্নযুক্ত সংখ্যার যোগ বিয়োগটা কিভাবে করতে হয় চলো দেখি আমরা। মনে করো আছে হলো -12 যোগ হচ্ছে 25। তাহলে তুমি -12 নির্ণয় করবা প্রথমে, তারপরে 25 নির্ণয় করবা, মানে বাইনারি ফর্মটা, ঠিক আছে? এই যে দুইটা সংখ্যা, এই দুইটা কিন্তু ডেসিমেলের সংখ্যা। মনে রাখবা এখানে সর্বদাই ডেসিমেল থেকে বাইনারিতে প্রকাশ করতে হবে, ডেসিমেল থেকে বাইনারিতে প্রকাশ করতে হবে। কারণ আমরা কম্পিউটারে লিখি কিন্তু ডেসিমেল সংখ্যা, বাট কম্পিউটার সেটা তার নিজের ভাষায় রূপান্তর করে নেয়, মানে বাইনারিতে রূপান্তর করে নেয়। ঠিক আছে? তাহলে তুমি প্রথমে এই -12 এর বাইনারি ফর্মটা লেখো। আমরা +12 এর বাইনারি ফর্মটা যদি না জানি, তাহলে -12 এর বাইনারি ফর্মটা আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে ভিত্তি দ্বারা ভাগ করলে কত হয়? 6। এখানে ভাগশেষ 0, 3 ভাগশেষ 0, ভাগশেষ 1, ভাগশেষ হচ্ছে 1। তাহলে তুমি 12 সমান কি লিখতে পারবে? 12 সমান লিখতে পারবে হচ্ছে, এই যে এভাবে সাজাও, তাহলে 1, একটু এদিকে লিখি 1 1 0 0। কয়টা সংখ্যা হয়েছে বা কয়টা ডিজিট হয়েছে?
1 2 3 4টা ডিজিট হয়েছে, এখন 4টা বাকি। আমরা 8 বিটের ক্ষেত্রে ক্যালকুলেশন করব, তাহলে 1 2 3 4টা শূন্য। এখন এটা তো +12 এর ক্ষেত্রে ছিল, তাই না? আমি যখন -12 করব, তখন আমরা বাম থেকে আমরা টুস কমপ্লিমেন্টের শর্টকাট যে নিয়মটা শিখলাম, সেখানে এই যে বাম থেকে ডানের দিকে যাব, অন যতক্ষণ না পাবো, অন যেই পেয়ে যাব সেই স্টপ হয়ে যাব, আর বাকি যেগুলো আছে সেইগুলোর অন কমপ্লিমেন্ট করব, তাই না? তাহলে আসো, 0 0 অন পেয়ে গেছি, 1 পেয়ে গেছি, তাহলে এই পর্যন্ত ঠিক থাকবে। বাকি যেগুলো আছে অন কমপ্লিমেন্ট হবে, অর্থাৎ 1 এর অন কমপ্লিমেন্ট হচ্ছে 0 0 1 0 1 0 1 0 1। এটা আমাদের -12। এবার 25-এর বাইনারি ফর্মটা তুমি লেখো। 25-এর বাইনারি ফর্মটা যদি লেখো, তাহলে 2 দ্বারা ভাগ করলে 12 দুগুণে 24, মানে ভাগশেষ হচ্ছে 1। আবার 2 দ্বারা ভাগ করো 6 দুগুণে 12, ভাগশেষ হচ্ছে 0। আবার 2 দ্বারা ভাগ করো 3 দুগুণে 6, মানে ভাগশেষ 0। আবার 2 দ্বারা ভাগ করো, ভাগশেষ হচ্ছে 1। আবার 2 দ্বারা ভাগ করে 0 1 সাজাও। তাহলে তুমি 25 সমান কি লিখতে পারবা? 25 সমান তুমি লিখতে পারবা হচ্ছে 1 1 0 1 0 0 1 1 1 0 0 1, এটা লিখতে পারবা। এখন কয়টা বিট হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা বিট হয়েছে। তোমার লাগবে তো 8টা বিট, তাই না? তাহলে 3টা শূন্য হয়ে যাবে, 1 2 3টা শূন্য, আর 1 1 0 0 1 1 1 0 0 1। ওকে, এরপর এই দুইটা যোগ করে দিলেই কাজ শেষ। সর্বদাই সর্বদাই তুমি যোগ করবা, ঠিক আছে? দেখো, এমন কমপ্লিমেন্ট নির্ণয় করে, এখানে তোমার 25-এর আগে প্লাস ছিল, তাই এর কমপ্লিমেন্ট নির্ণয় করা লাগবে না। যখনই মাইনাস থাকবে তখন কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। দেখো তাহলে কত হচ্ছে, আমরা যদি -12 করি, -12 কত? 1 1 1 4টা 1, তাই না? তারপরে 0 1 0 0, এটা। আর 25 সমান কি আছে? 25 সমান হচ্ছে 1 2 3 0, তারপর হচ্ছে 1 1, তারপরে 2 0 1, এটা। দুইটা যোগ করে দাও এবার। তোমরা যদি বাইনারির যোগ না বুঝো, তাহলে আমার ক্লাস 2 দেখবা, ঠিক আছে? পার্ট 2 দেখবা, সেখানে আমি বাইনারি সহ বাকি যে সংখ্যা পদ্ধতি গুলো আছে সেগুলোর কিন্তু যোগ বিয়োগ করাইছি, তো সেই ভিডিওটা তোমরা দেখে নিবা। এবার 1 আর 0 যদি যোগ করো, তাহলে 1 হবে। 0 0 যোগ করলে কত হয়? 0। 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 তো বাইনারিতে নেই, তার মানে যোগফল থেকে ভিত্তি বাদ যাবে, তাহলে যোগফল 2 ভিত্তিও 2, তাহলে বাদ দিলে কত? 0। হাতে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 এর সাথে 0 যোগ করলে 2, তাই না? তাহলে এখান থেকে ভিত্তি বাদ দিতে হবে, তাহলে 0। এখানেও 0 হবে, এখানেও 0 হবে। হাতে ছিল 1, সে একটা এখানে আছে মনে মনে ধরলাম, আর তাহলে এখানে একটা কি হবে? 0 হবে। তাহলে 0 আর 1 যদি যোগ করো, তাহলে কি হবে? 1 হবে। এখন তুমি ডিজিট গোনো, এইগুলো যেমন 8 ডিজিটের ছিল, এটা কি 8 ডিজিটের আছে? যদি না থাকে, তাহলে যেগুলো ওভারফ্লো হবে সেগুলো তুমি কেটে দিবা। গোনো, 1 2 3 4 5 6 7 8 9, এটা ওভারফ্লো হয়ে গেছে, এটা বাদ। তাহলে এই সংখ্যাটা আসলে কত? তুমি এইটা থেকে এটা বাদ দিয়ে কত পাবো বলো তো? 13 পাবা না? +13 পাবা না? তো আমরা একটু দেখি আসলে এটা +13 হয় কিনা। তুমি এভাবে লিখতে পারো, অথবা আমি দেখাচ্ছি তোমার। আমরা এর জন্য একটা কোড জানি, কত জানি? 1, তারপর হচ্ছে 2, বাম থেকে ডানে যেতে, ঠিক আছে? 8 4 2 1, এটা হলো কোড, 8 4 2 1। এখন কোথায় কোথায় 1 আছে বলো? আমি কিন্তু 4টা নিয়েছি, 1 2 3 4টা নিয়েছি, তাহলে এখানে আমরা 4টা হিসাব করব। কয়টা হিসাব করব? 4টা। 1 2 3 4, তাহলে 1 কোথায় আছে বলো? এই 8 এ আছে 1, দিলাম। আর কোথায় আছে? এখানে আছে 1। এটাও কিন্তু আমরা 2 নাম্বার পার্টে আলোচনা করেছি, দেখে নিও। তারপরে কত? 0, তারপরে কত? 1। তাহলে যেখানে যেখানে 1, সেইগুলো এখন যোগ করে দাও। তাহলে 8 এ 1, 4 এ 1, আর 1 এ 1, তাই না? তাহলে 8 আর 4 12, 8 আর 4 12, 12 আর 1 13 হচ্ছে। দেখো তো মিলেছে কিনা? 13 মিলেছে। এভাবেই মূলত তোমার চিহ্নযুক্ত সংখ্যার যে যোগ বিয়োগ আছে সেগুলো করতে হয়।